বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আমার ছেলে খুব ভালো আছি, সব পরিবার আমরা ভালো আছি। আমার ছেলে তো ঘুমাতেই অল টাইম ব্যস্ত। উঠু করবে মামা? তুই কি কাগজ নিয়ে শুয়েছিস এটা? তাই তো এখন খেয়াল করিনি। কি রে কাপড়টা? ও এটা হচ্ছে ইলেকট্রিকের। হ্যাঁ, ইলেকট্রিকের। এখন সব সিস্টেম হয়েছে, কদিন আগে দিলে কদিন পরে দিলে কী সব নোটিশ ফোটিশ আসে, তাই এসছে। বাবাকে বললো ওখানে দেখো লেখা থাকবে, যে বলেও যায় যে ইগনোর করতে যদি দেওয়া থাকে তাই করো। ঠিক আছে। রাস্তার লোকজনের ঝোড় বসিয়ে দিয়েছি। আজ আমি এটা হলুদ দিতে না ভুলে গেছি। এখন রোজ একদিনের করেই পড়া হচ্ছে। কারণ হচ্ছে যে কারণটা কী হচ্ছে মুখে বলবো না, দেখাচ্ছি। ঘুরে ঘুরে পড়েছি দূরে। কারণ হচ্ছে এই যে আমাদের ফ্রিজ এখনও ঠিক হয়নি। আজকেও এসেছিলো ফ্রিজের লোক, ঠিক হয়নি, ঠান্ডা হচ্ছে না। তাই এখানে সব যখন থাকছে আর মানে আমাদেরটা ফ্রিজটা ফাঁকায় রাখতে হচ্ছে। ব্যবসার জিনিস তো নষ্ট হয়ে যাবে, দুধ তো কেটে যাবে গরম হলে, এই জন্য একদিন করে করা হচ্ছে। আর একটা মজার জিনিস দেখায় তোমাদের, এই একটা সিরাপ, অলিভ। এই সিরাপটা হচ্ছে যে আমার রাত্রে না একদম ঘুম হয় না। দাঁড়াও, ফোন ক্যামেরায় বসে। আমার না রাত্রে একদম ঘুমোতো না, একদমই না। আমি পুরো নিশাটার মতো, তোমরা দেখবো অনেক ভিডিওতে যে আমি রাত্রে জেগে জেগে বসে আছি। তো জেগে বসে দেখি, খিদেও আমার খুব কম। আমি এমনি 65 কেজি আমার ওজন, 65 কেজি হতে পারে, কিন্তু আমার খাওয়া ঘুম খুবই কম। তো এটা পুরো বাবা মানে অনেক 1-1.5 বছর আগে আমাকে একটা ডাক্তারখানা থেকে ওষুধ দিয়েছিল, একটা সিরাপ দিয়েছিলো। ওই সিরাপটা খেয়ে আমার খুব ভালো ঘুম হতো, মানে খাওয়া দাওয়া ঠিকমতো করতাম। তো ওই সিরাপটা কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়নি, এই জন্য গুরু বাবা এই সিরাপটা নিয়ে এসছে। বিশ্বাস করো আমি একদিন খেয়েছি, একদিন। আমি মানে আমার মনে নেই সেই ছোটোবেলায় হয়তো এরকম করেছি, খেতে খেতে ঘুমিয়েছি। যেদিন সন্ধ্যেবেলায় সিরাপটা খেয়েছি, রং খেলার আগের দিন খেয়েছি, একবারই খেয়েছি, সন্ধ্যাবেলা খেয়েছি। খেয়ে সন্ধ্যে থেকে তো মোটামুটি ঠিক ছিল, যেই 9টা 9:30 বেজেছে আমি না এইভাবে থাকতে পারছি না। কুটুর বাবা ওই দেখে ভাবলো যে এদের রান্নাবান্নাও করতে হলো না। আমাকে মনে হয় সেদিন ডাল আর মাছ ভাজা করে পুটুর বাবা ভাত দিয়ে দিয়েছিল। আমি ভাত খেতে খেতে ঘুমিয়েছি, মানে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি কোনো রকমে। খেয়ে দিয়ে হাতটা থালাতে ধুয়ে ওইখানে উল্টে ঘুমিয়ে গেছি। আর সেই রেশ আমার মনে হয় এখনও পর্যন্ত চলছে। আমি তারপর থেকে আর ওষুধটা খাইনি। মানে এত ঘুম, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে খেয়েছি। এমনকি এটাও হয়েছে যে আমি বিস্কুট নিয়েছি, সেই বিস্কুটটা ঘুমাতে ঘুমাতে খেয়ে বালিশেই রেখে দিয়েছি। সকালবেলা উঠে বালিশ মানে বিস্কুটের পুরো পোস্টমর্টম হয়ে গেছে। ওই ভয়ে আমি বলেছি যে যেদিন আমার ছুটি থাকবে, মানে কাজ করতে করতে ভুল হয়ে যেতে পারে, গুরুত্বপূর্ণ কাজ করি লোকে, তো ভুল হয়ে যেতে পারে, এই ভয়ে আমি আর সেদিনের পর থেকে খাইনি। তো এই শুক্র শনি রবি আমার 3 দিন আমার ছুটি আছে। তো ভেবেছি এর মধ্যে একদিন খাবো, তাও কম করে খাবো। 2 চামচ খাওয়ার কথা, একদমই কম খাবো। ছুটিতে একদম বিন্দাস ঘুমাবো। তোমাদের কারোর যদি এরকম প্রবলেম হয়ে থাকে, কুলিপ সিরাপটার নাম, এই সিরাপটা কিন্তু তোমরা খেতে পারো, অসাধারণ ঘুম হবে। আর খাবার মানে বিস্কুটও করবো না, এমন জিনিস হবে যে আমি যেটা খাই না যে বিস্কুটটা, সেটা খেয়ে সবার জন্য সেম আমার মনে হয়। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না। ভিডিওটা আমি বকবক করলে অনেক অনেক বকবক হয়ে যাবে, কারণ হচ্ছে আমি একা বসে থাকি। পুটু এখন ঘুমাবে, পুটু আবার আসতে রাতে, তো বকবকের শেষ থাকবে না, গল্পের শেষ থাকবে না, বেশি বকবো না।
চলো সবাইকে টাটা। আর তোমরা যারা আমাকে এত এত সাপোর্ট করছো, এত এত ভালোবাসা দিচ্ছ, তো সবাইকে লাভ ইউ। এভাবে আমাদের পাশে থেকো, আমাদের সামনে এগোতে সাহায্য করো। সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। টাটা।